হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচা। ফ্রেন্ডস, আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে পাঞ্জাব বা স্যান্ড ব্যাংকের নিয়োগ চলছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, এছাড়া যোগ্যতা কি লাগবে, আপনার লিখিত পরীক্ষা হবে কি না, কোয়ালিফিকেশন কি লাগবে, বয়স সীমা কি লাগবে, আপনাদের যে পোস্টিং বা আপনাদের যে জব হওয়ার পর কোথায় আপনার পড়বে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ও স্যান্ড ব্যাংক রয়েছে, এছাড়া একে বলা হয় গ্রামীণ ব্যাংকও বলা হয়। এখানে আপনার নিয়োগ চলছে। তো আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আমার ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। কিন্তু আসার পর আপনারা এখানে দেখবেন নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে সেই অপশনটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই যে পেজ রয়েছে, রিক্রুটমেন্ট পেজ রয়েছে, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। পাঞ্জাব বা স্যান্ড ব্যাংকের যে যতগুলো এখানে ভ্যাকেন্সি বা নতুন যে রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু এই পেজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কি কি জব ছেড়েছে, কবে জব ছেড়েছে, সম্পূর্ণ কিন্তু এই যে নোটিশ রয়েছে, ইম্পর্টেন্ট নোটিশ, এখানে আপনারা দেখতে পাবেন। তো আমরা যে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন রিক্রুটমেন্ট ফর লোকাল ব্যাংক অফিসারের জন্য কিন্তু এখানে নিয়োগ চলছে। তার জন্য আমরা এখানে যে পিডিএফটা রয়েছে পিডিএফটা আগে ডাউনলোড করে দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কোয়ালিফিকেশন কি রয়েছে, সম্পূর্ণ কিন্তু এখানে আমরা চেক করে নেব। তো এখানে দেখবেন যে নোটিশটা ওপেন হওয়ার মাত্রই এখানে আপনারা দেখতে পাবেন যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ কিন্তু শুরু হয়ে গেছে, এর লাস্ট ডেট কিন্তু 28 তারিখে। মানে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অবধি আপনারা কিন্তু এই যে ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। তারপরে নিচে দেখা আছে যে কি কি পোস্টের জন্য কোথায় কোথায় ছেড়েছে, এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে প্রথমে স্টেট গুলো দেওয়া রয়েছে, কি কি স্টেটে ছেড়েছে এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার কি কি রয়েছে সেটাই ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাবেন। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে যে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল যে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে 110টা রয়েছে ভ্যাকেন্সি। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে বলেছে SC/ST সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে। তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে মিনিমাম কিন্তু আপনাকে বয়স বলেছে 20 বছর। 20 বছর হলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আর ম্যাক্সিমাম আপনাকে কিন্তু 30 বছর হতে হবে, তবেই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে বয়স কাউন্ট করা হবে 2/2/1995 থেকে ফেব্রুয়ারি মাসের 1/2/2005 অবধি আপনার যে বয়স সেটা ইনক্লুড করা হবে, মানে ধরা হবে। এবার বলা হচ্ছে যদি আপনি শিডিউল কাস্ট এছাড়া শিডিউল টাইপ হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য 5 বছর ছাড় পাবেন। ওবিসি হলে কিন্তু 3 বছরের। এছাড়া বলা হয়েছে যদি আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে কিন্তু 10 বছরের ছাড় পাবেন। এখানে হচ্ছে পেনশন, যদি আপনি পেনশন পার্সনস হয়ে থাকেন 5 বছরের। এখানে দেওয়া রয়েছে এক্স সার্ভিসম্যান হলেও কিন্তু 5 বছর আপনি ছাড় পাবেন। এবার নিচের দিকে আবার চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন কোয়ালিফিকেশন। এখানে বলা হয়েছে যে কোয়ালিফিকেশন আপনার গ্রাজুয়েশন হতে হবে। যে কোনো বোর্ড থেকে আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা দেখে নেবেন যে আপনি কোয়ালিফিকেশন যে রয়েছে এখানে গ্রাজুয়েশন ডিগ্রি হলে যে কোনো অর্গানাইজ বা কলেজ থেকে যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে অফিসার। এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর নিচে দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার কি কি বিষয়ে আপনার যে এক্সামটা হবে দেওয়া রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ব্যাংকিং নলেজ এছাড়া জেনারেল নলেজ থেকে আপনার কিন্তু এক্সাম গুলো হবে। এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে যে আপনার এক্সামের যে স্ট্রাকচার রয়েছে এখানে দেখতে পাবেন আপনারা। তো এবার অ্যাপ্লাই কিভাবে করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু এই যে লিংক রয়েছে এই লিংকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর আপনারা এখানে নিচের দিকে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করলে এই যে পেজ রয়েছে ব্যাংকের সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। তো আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে বেসিক ডিটেলস ফিল করতে হবে। এখানে বলেছে আপনার নাম দেবেন, কনফার্মের জন্য আবার নামটা এখানে বসিয়ে দেবেন। মিডল নাম যদি থাকে মিডল নাম বসিয়ে দেবেন। এখানে আপনার মিডল নাম আবার বসিয়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অটোমেটিক আপনার ফুল নেম এখানে কিন্তু শো করবে এই ঘরে। তারপর আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপর আবার কনফার্ম মোবাইল নাম্বার। এবার যদি আপনার অল্টারনেট মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন, আবার কনফার্ম ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা কিন্তু ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর সেভ টু নেক্সট এ ক্লিক করবেন। সেভ টু নেক্সট এ ক্লিক করলে এখানে ফটো সিগনেচার আপলোড করতে বলবে, তারপরে ডিটেলস আপনাকে ফিল করতে বলবে। তারপর আপনি প্রিভিয়াস একবার ফর্মটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা।
যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাকে কিন্তু যে পেমেন্ট রয়েছে পেমেন্টটা আপনাকে এখানে করতে হবে। তো আপনাকে কত পেমেন্ট করতে হবে কি কি ক্যাটাগরিতে এখানে আমরা দেখে নেব। এখানে দেখতে পাবেন যে এসসি এসটি পিডব্লিউএস হলে কিন্তু 100 টাকা পে করতে হবে, আর যে আপনার জিএসটি বা আপনার এখানে ট্যাক্স দেবে ওটা ইনক্লুডমেন্ট যত হবে এখানে পেমেন্টটা করতে হবে। আর জেনারেল ইডব্লিউএস বা ওবিসি হলে আপনি 850 টাকা প্লাস আপনাকে অ্যাপ্লিকেশন ট্যাক্স আপনাকে দিতে হবে। তো আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে চলে আসবেন, এখানে আপনারা দেখে নেবেন। তো এখানে আপনি ফিল করার পর সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। ফটো এখানে বলেছে ফটো আর সিগনেচার এখানে আপলোড করতে বলেছে, তখন এখানে ফটো আপলোড করে দেবেন প্রথম অপশনে। তারপরে এখানে যে কনফার্ম বাটন রয়েছে এখানে আপনার সিগনেচার আপলোড করার পর এখানে আই কন্টিনিউ ভেরিফাইতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে নেবেন। এছাড়া এখানে বলা হয়েছে যদি আপনার ওয়েব ক্যামেরা থাকে লাইভ ফটো এখানে নিতে বলেছে, লাইভ ফটো যদি নিতে চান তো নেবেন, না হলে এখানে ক্লিক হেয়ার টু দ্য স্ক্রিনে ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ার টু দ্য স্ক্রিনে ক্লিক করলে তারপরে মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে এখানে দেখবেন যে মোবাইলে অ্যাপস রয়েছে সেটা হচ্ছে গুগলে ক্লিক করলে ওখানে দেখবেন যে গুগলে ক্লিক করার পর রাইট সাইডে একটা ক্যামেরা অপশন রয়েছে, ক্যামেরা অপশন ক্লিক করলে ওখানে স্ক্যান করলে কিন্তু আপনার যে ফটো রয়েছে ফটো ওখান থেকে ক্লিক করে এখানে আপলোড হয়ে যাবে। তারপর এখানে আপনার সিগনেচারটা আপলোড করে দেবেন, তারপর এখানে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনার এখানে বলেছে আপনার যে স্টেট রয়েছে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে স্টেটে আপনি জব করতে চান বা যে স্টেটে জব ভ্যাকেন্সি চলছে তো এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ, আপনি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলেছে আপনার আপনি কি পড়তে বা লিখতে বা আপনি যদি বলতে পারেন, যদি জানেন তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। তারপর সেম আপনাকে এখানে বলেছে আপনি যে 10 বা 12 পাস মার্কশিট বা সার্টিফিকেট আপনার কাছে যদি থাকে বা লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। তারপরে এখানে বলেছি কোন কাস্ট থেকে আপনি বিলং করেন সেই কাজটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে বলেছি আপনি যদি পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। আপনাকে বলেছেন ডু ইউ নিড টু কম্পালসারি টাইম এট দ্য টাইম অফ এক্সামিনেশন। তো এখানে আপনার এগুলা যে অপশন রয়েছে এই অপশনগুলো কিন্তু এখানে হাইড করাই থাকবে। তো আপনার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এই যে অপশন রয়েছে এই অপশনটা আমি এখানে নো করে দেব। নো করার পর আবার নিচের দিকে চলে আসবো। তারপর কিন্তু এখানে যে অপশনটা রয়েছে আপনার ফ্যামিলিতে 1984 সালে যদি কেউ ডেড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর এখানে বলেছে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়ে করবেন, না হলে নো করবেন। তারপর এখানে নিচের দিকে আবার চলে আসবেন, আসার পর এখানে বলা হয়েছে আপনি কি পাঞ্জাব ন্যাশনাল এমপ্লয়ি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর এখানে বলেছে রিলিজনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি কি রিলিজন থেকে বিলং করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে এখানে কিন্তু নো করবেন। তারপর এখানে ন্যাশনালিটি আপনি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। তারপর স্টেট, এছাড়া এক্সামিনেশন আপনি কোন সেন্টারে এক্সাম দিতে চান সেই সেন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলছি সেন্টার অফ এক্সামিনেশন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, শিলিগুড়ি না কলকাতা যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে আপনার চলে আসবেন স্ক্রল করে, তারপর আপনি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনার কাছে যদি টুইন ব্রাদার বা সিস্টার থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। এখানে বলা হয়েছে আপনার জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যদি আপনার ভাই বা বোন থাকে এটা যদি আপনি ইয়েস এ ক্লিক করেন তবে কিন্তু এখানে, আর যদি না নো করেন তাহলে কিছুই বসাতে হবে না। ম্যারিটাল স্ট্যাটাস এখানে দেবেন, বাবার নাম বসিয়ে দেবেন, এখানে মায়ের নাম বসিয়ে দেবেন। দেওয়ার পর এর নিচের দিকে চলে আসবেন, অ্যাড্রেস 1 এ আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন, অ্যাড্রেস 2 এ অ্যাড্রেস বসিয়ে দেবেন। তারপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পিন কোডটা বসিয়ে দেবেন, যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে এটাতে ক্লিক করে নেবেন তাহলে হয়ে যাবে, আর যদি না হয়ে থাকে সেম তাহলে আপনার এখানে আবার বসিয়ে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে আপনারা এখানে বলছে চয়েস অফ দিস অ্যাড্রেস ফর দ্য জিএসটি ইনভয়েস এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন পার্মানেন্ট অ্যাড্রেস নাকি করসপন্ডিং অ্যাড্রেস। তো আপনি পার্মানেন্ট যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার অ্যামাউন্টটা শো করবে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, 118 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এই যে পেজ রয়েছে কোয়ালিফিকেশনের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার বলা আছে গ্র্যাজুয়েশন আপনি কি দিয়েছে, ধর আর্টসে নাকি সায়েন্সে না কমার্সে, যেটা আপনি যেখান থেকে আপনি ডিগ্রি করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কবে পাস করেছেন এখানে ডেট মান্থ আর ইয়ার্সটা বসিয়ে দেবেন। এখানে পার্সেন্টেজ কত রয়েছে সেটা বসিয়ে দেবেন। আপনার এখানে ক্লাস বা গ্রেড কত রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। দেওয়ার পর আদার যদি আপনার পোস্ট গ্রাজুয়েশন থাকে তবে কিন্তু এখানে বসাবেন, না ছেড়ে দেবেন। আদার্স কোনো যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন।
তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তবে এই ঘরে বসাবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। তারপর এখানে চলে আসবেন। এখানে বলছে আপনি আসামি, পড়তে জানেন, লিখতে জানেন আর বলতে জানেন। যদি জানেন তাহলে আপনি এই বক্সে টিক করে দেবেন। তারপরে এখানে আপনি আরো যদি ল্যাঙ্গুয়েজ জানেন, যেরকম হিন্দি, বেঙ্গলি বা ইংলিশ যদি জানেন, তাহলে এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপর এখানে ভ্যালিড ইউআর ডিটেলস এ ক্লিক করে দেবেন। তারপর সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবেন। এবার ফর্মটা আপনারা রিভিউ করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে এগ্রি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কমপ্লিটে ক্লিক করে দেবেন। কমপ্লিটে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলেছে। এখানে আপনার থাম্বনেল ইনফরমেশন আপলোড করতে বলেছে, আপনার হ্যান্ড ডিক্লারেশন আপনাকে এখানে আপলোড করতে বলেছে, এছাড়া আপনার রিজুম পিডিএফ এ আপনাকে আপলোড করতে বলেছে, এছাড়া আইডি প্রুফ, এছাড়া আপনার এজ প্রুফ, কোয়ালিফিকেশন এখানে আপলোড করতে বলেছে, এনওসি লেটার আপলোড করতে বলেছে, এছাড়া কাস্ট সার্টিফিকেট। তারপরে এখানে বলা আছে সিকিউরিটি কোড হিসেবে আপনি ক্যাপচারটা দেওয়ার পর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে। তারপর পেমেন্টটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনারা যে পাঞ্জাব বা সাইড ব্যাংকের যে বা গ্রামীণ ব্যাংকের যে রিক্রুটমেন্ট এর যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।